বৌদি। আসি, আমার কাছ থেকে কিন্তু তুমি কিচ্ছু লুকোতে পারবে না। কাঁদছো কেন তুমি? আরে না না, কিচ্ছু হয়নি। ও ছাড়ো না। ছাড়বো কেন শুনি? আজ এই পুজোর দিনেও তোমার চোখে জল দেখে কারণটা না জেনে ছেড়ে দেবো বলছো? বলো না। হঠাৎ বাবা মা আর ছোটবেলার আমাদের বাড়ির পুজোর কথা খুব মনে পড়ে যাচ্ছে গো। আসলে মা না খুব চাইতো জান যে আমাদের বাড়িতেও দুর্গা পূজা হোক, কিন্তু এই পুজোর সময় ছাড়া না বাবা বেড়াতে যাওয়ার মতো সময়ও পেত না। তাই প্রত্যেক বছর এই পুজোর সময় আমরা সবাই মিলে বেড়াতে যেতাম। বেড়াতে গিয়েই তো ওই অ্যাক্সিডেন্টটা হয়েছিল। তারপর আর কোনোদিনও আমার বাড়ির পুজো দেখার ইচ্ছে পূরণই হয়নি। আসি, আজ তোমার আর বাবলুদার জন্য আমার অনেক বছরের অপূর্ণ ইচ্ছে পূরণ হলো। থ্যাংক ইউ আসি। মা বাবা চলে গিয়েও আমাদের সাথে থাকেন সব সময়। ধর না, আজ ওনাদের ইচ্ছেতেই মা, তোমার, আমাদের সবার সামনে এলে। জায়গাটা যে নোংরা হলো সেটা দেখলি না? আয় যা পরিষ্কার কর, যা যা কিছু নিয়ে আয়, পরিষ্কার করে দেখ না। খুশি হনি? আজব বুদ্ধি। আপনি এইভাবে বকে দিলেন, আশ্চর্য। কি করবো? আরে দুষ্ট নোংরা হলো যে। তা দুষ্ট ছিল তো পরিষ্কার করে দিত। ওকেই করতে হবে, যেমন নোংরা করেছে তাকে পরিষ্কার করতে হবে। বলবো না, কাকিমণিকে থামাতে গেলে আমাকেই মাঠে নামতে হবে। পুজোর দিনে নো ঝগড়াঝাটি। এই সাপরা, তুমি ঢাকো বেড়াতে পারো? আরে বাবা, আমাদের সবকিছু একটু একটু শিখে রাখতে হয়। হ্যাঁ, ঠিক সময় যদি সিচুয়েশনটা বদলে না দিতে পারি তাহলে কিসের সুপারস্টার হলাম? ঠিক ঠিক, একদম ঠিক। হয়ে যাক, বাড়াও বাড়াও। করে কি তাকিয়েছো তুমি? হ্যাঁ, গানটা কে গাইবে? আমি গান করব? তুমি নয়তো কে? ওরু গাইবে? শুরু করো। চান্স পেলে উল্টো পাল্টা কথা বলো। তুমি ফর্দ মিলিয়ে দেখে বলো না কি কি মিস করেছি, বলো। বলবো তো? হ্যাঁ বলো। এই যে লাল খাতার আয়নাটা কোথায়? ওটা ছেড়ে পুজো স্টার্ট হবে। শোনো, হ্যাঁ, কে ছিল? কে থাকবে? কোন জুনিয়র আর্টিস্ট সঙ্গে ছিল? হ্যাঁ, নাহলে তো আসল জিনিস মিস করার কথা নয়। বলবো চিরাদিলকে বলবো? আমার মাথা গরম করিও না কিন্তু পুজোর সময়। এই তুমি সবসময় আমার নাম উল্টো পাল্টা বলবে না তো। চান্স পেলে আজে বাজে কথা বলছো। কি কি কেন করছো এগুলো তুমি? আরে বাবা, আরে কি হয়েছে কি হয়েছে কি ঝগড়াঝাটি করছো কেন? কি হয়েছে? তুমি দেখো না, এই আসছি আমার সঙ্গে দাবার মিল করিয়ে দিয়েছে বলে আমার মাথায় উঠে নাচ্ছে। চান্স পেলে আজে বাজে কথা বলছে। এমনি বলছি না বাবাই দা, মানে মানুষের ভুল হয় না? আমি তো মানুষ, ভুল হবে। হ্যাঁ স্বাভাবিক, এটা স্বাভাবিক। উনি তো মানুষ, ভুল হতেই পারে। জান না আসি, মায়ের সামনে ঝগড়াঝাটি করে লাভ আছে? আরে চলো, আমাদের তো লাইটগুলো টাঙাতে হবে। চলো 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 চলো। হ্যাঁ, বলছি খড়ি মাটিটা কোথায় গো? একটু দেবে? আমি তাহলে এই জায়গাটা আলপনা দিয়ে দিতাম, খালি খালি লাগছে। না গো উপনীতাদি, তোমাকে আলপনা দিতে হবে না। ঠাম্মি বলে দেবে কোথায় আলপনা দিতে হবে, আমি দিয়ে দেবো সেটা। আসলে কি বলতো, ঠাম্মির না
আরশির হাতের আঁকা আলপনা ছাড়া অন্য কারোর হাতের আঁকা আলপনা পছন্দই হয়। এ বাবা কি বলছো? এর আগে আমি কতবার লক্ষ্মী পুজোতে এখানে আলপনা দিয়েছি। তখন তো আরশি আসেনি না, ও আসার পর ঠাম্মি পুজোর ব্যাপারে আর কাউকে অ্যালাউ করে না। ও ছেড়ে দাও না উপনীতা দি, যা করার আরশি করে নেবে, ছেড়ে দাও। উপনীতা দে, তুমি বরং ওখানটায় গিয়ে বসো, আমরা বাড়ির লোক তো আছি, করে নেবো। বাড়িতে লোক থাকলে ঘেটে যাবে, বুঝলে তো পুরো বিষয়টা। বাড়তি? আমি বাড়তি লোক? না না আরশি, একটা ভুল করেছি বলে তুমি আমাকে বাড়তি লোক বানিয়ে দিতে পারো না। বাড়তি তো তুমি, কারণ তুমি উড়ে এসে জুড়ে বসেছ। দেখছো দিদি, আরশিটাকে আমি উপনীতাকে সাইড করার চেষ্টা করছে। সবই দেখতে পাচ্ছি, সবই বুঝতে পারছি রে মেজো। একটু সময় সুযোগ আসুক, আমিও বুঝিয়ে দেব আমি কি করতে পারি। আমাকে এত সহজে যে তুমি সরাতে পারবে না আরশি। এই পুজো না, এই বাড়ি থেকেই সরতে হবে তোমায়। বাবা, এখানে তো সবাই খুব ব্যস্ত। হ্যাঁ বাবা, এক কাপ চা পেলে তো ভালো হতো। কি গো, দেখছো তো এখানে সবার হাত জোড়া। উপনীতা শোন, একটু রান্নাঘরে গিয়ে কাকার জন্য এক কাপ চা করে নিয়ে আয় তো। যা, যাচ্ছি। দাঁড়াও,